পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে আশ্চর্য প্রকাশ করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে কেমন করে আল্লাহর সাথে কুফরি করতে পারো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, তোমাদের কিছুই ছিল না। ফাহিয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, দুনিয়ায় চলার ক্ষমতা দিয়েছেন, দেখার মতো ক্ষমতা দিয়েছেন, কথা বলার মতো সুন্দর জবান দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দুইবার মৃত্যুর কথা আলোচনা করেছেন আর দুইবার জীবিত হওয়ার কথা আলোচনা করেছেন। প্রথম মৃত্যু দ্বারা উদ্দেশ্য হলো মানুষের অস্তিত্বহীনতা। আমরা একদিন কিছুই ছিলাম না, আমাদের কোনো আকার আকৃতি ছিল না। আল্লাহ রব্বুল আলামিন ইহসান করলেন, আল্লাহ আমাদেরকে কি করলেন? অস্তিত্ব দান করলেন। এই প্রথম মৃত্যু দ্বারা উদ্দেশ্য হলো আমাদের অস্তিত্বহীনতা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবিত হওয়ার কথা বললেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জীবিত হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের জীবন সঞ্চার। আমরা আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভে আসছি, এই যে আমাদের অস্তিত্বে আসা, এই অস্তিত্বের কথা আল্লাহ স্মরণ করায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের বার যেই মৃত্যুর কথা বললেন সেটা আমাদের সবাই যেটা জানি, সব ধর্মের মানুষ যেটাকে বিশ্বাস করে, কেউ যেটাকে অস্বীকার করে না। দুনিয়ার সফরের পরে স্বাভাবিক যে মৃত্যু, সেটাকে কেউ অস্বীকার করে? কেউ অস্বীকার করে না, এটা সবাই বিশ্বাস করে। এই মৃত্যুর কথা আল্লাহ স্মরণ করায় দিলেন। কিন্তু এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত হওয়ার কথা ঘোষণা দিলেন, যে মানুষ আবার জীবিত হবে। মুমিনরা বিশ্বাস করে কিনা? ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে কি? মুমিন বিশ্বাস করে, কিন্তু সবাই বিশ্বাস করে? সবাই বিশ্বাস করে না। মুমিন ছাড়া সবাই মানে না যে আমাদেরকে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এইটুকু বিশ্বাস করে না। কিন্তু মুমিন বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই কর্মকাণ্ডের উপর আশ্চর্য প্রকাশ করলেন। মানুষকে আল্লাহ ক্ষমতা দিলেন, চলার মতো ক্ষমতা দিলেন। দুনিয়ার প্রভাব প্রতিপত্তি পাইয়া, দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া সে ভুলে যায় আল্লাহকে। মুমিনরা কি মনে করে দুনিয়ার এই নিয়ামত আমাদের নিজস্ব অর্জন না আল্লাহর দান? নিজস্ব অর্জন, আল্লাহর দান। আল্লাহ যদি ইহসান অনুগ্রহ না করেন তাহলে সম্পদ তো দূরের কথা, আমার 3.5 হাত বডির ভিতরে যেগুলো আছে এগুলোই তো চলবে না। একটা চোখ অকেজো হইলে বোঝা যায় চোখের কি দাম, হাতের একটা আঙ্গুল অকেজো হয়ে গেলে বোঝা যায় এই আঙ্গুলের কি দাম, এই নিয়ামতের কি দাম তখন আমাদের বুঝে আসে। কিন্তু আল্লাহ যে এত কিছু আমাদেরকে দিয়ে দিলেন আমরা চিন্তা করি না। দেখবেন আমাদের সমাজে দেখবেন, যখন আমাদের অধীনস্থ কোনো লোক দীর্ঘদিন পর্যন্ত আমাদের অধীনস্থে থাকে, 1 বছর 2 বছর 3 বছর, হঠাৎ চলে যায়, আমরা সমাজের মানুষের কাছে বিচার দিই যে এই বিচারা এতদিন আমার কাছে ছিল, আমি তার অসুস্থতায় তার চিকিৎসার ব্যবস্থা করছি, সে ঋণগ্রস্ত ছিল, তার ঋণ থেকে উদ্ধার করার জন্য আমি অনেক চেষ্টা করছি। এইভাবে তার প্রতি আমাদের যে ইহসান আছে এগুলো আমরা কি করি? স্মরণ করায় দিই, দেই কি না? স্মরণ করায় দেয় যে এই বেচার উপর আমার এত ইহসান, এত অনুগ্রহ, তারপরে সে কিভাবে পারলো আমার থেকে এইভাবে না বলে চলে যেতে। আল্লাহ মানুষকে ইহসানের কথা স্মরণ করায় দিয়েছেন যে দেখো তোমরা কিছুই ছিলে না, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের দেখার মতো শক্তি ছিল না, বলার মতো ক্ষমতা ছিল না, চলার মতো কোনো শক্তি তোমাদের ছিল না। এই সব কিছু আমি আল্লাহর নিয়ামত, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? তোমরা কিভাবে এই ঘৃণিত কাজটা করতে পারো? এটা তো অন্তত মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরির প্রতি আল্লাহর লানত, আল্লাহর অসন্তুষ্টি, আমরা যেন সমস্ত কুফরি কাজ এবং শিরকি কাজ থেকে হেফাজত থাকতে পারি, বেঁচে থাকতে পারি। সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নির্বাচন করে
মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে পয়গম্বর নির্বাচন করছেন। আল্লাহ আসমানি গ্রন্থ নাজিল করছেন। উদ্দেশ্য হলো মানুষের হেদায়ত, উদ্দেশ্য হলো মানুষ যেন গুমরাহির পথ থেকে বেঁচে থাকতে পারে, উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহ নারাজির পথে না হাঁটে, উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে কোনো গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত না হয়। পয়গম্বর উম্মতকে সম্বোধন করে বলতেছেন, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। পয়গম্বর নিজের সম্প্রদায়কে সম্বোধন করে বলেন, হে আমার কওম, ইয়া কওমানা, হে আমার সম্প্রদায়, আজিবু দাঈয়াল্লাহ, তোমরা আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও, ওয়া আমিনু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখো। তোমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দগির সবচেয়ে বড় চাওয়া, তোমাদের মনের আকাঙ্ক্ষাকে পুরা করে দিবেন। মুমিন আল্লাহর কাছে কি চায়? গুনাহ মাফি চায়। আল্লাহর কাছে চায় আল্লাহ এমন জীবন দেও যেই জীবনের প্রতি তুমি সন্তুষ্ট। আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ এমনভাবে চলার তৌফিক দেও যেইভাবে চললে তোমার সন্তুষ্টি পাওয়া যায়, জিন্দগির গুনাহ মাফ হয়। পয়গম্বর বলেন, তোমরা যদি দাঈল আল্লাহর ডাকে সাড়া দেও, আল্লাহ তোমাদের মনের চাওয়াকে পুরা করবেন। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি চাও? আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যেই আযাব থেকে তোমরা ফানা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও, প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই দরখাস্ত কবুল করবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর কি চাও? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার ফলাফলের কথা স্মরণ করায় দিয়েছেন। কুফারদের সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকব্বিলা মিনহুম। আল্লাহ বলেন, কাফেররা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এই দুনিয়ার ভিতরে, আসমানের নিচে, জমিনে যত সম্পত্তি আছে, সব সম্পত্তির মালিক যদি কাফেররা হয়ে যায়, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুনিয়ার সমস্ত সম্পদ উপস্থাপন করে ফিদিয়া হিসাবে আল্লাহর কাছে যদি চায়, আমরা করি না, মামলা থেকে বাঁচার জন্য 5 লাখ টাকা দেয়, মামলা খারিজ হয় কিনা? 10 লাখ টাকা দিলে মামলা খারিজ। উচ্চ আদালতে গেলে ভালো করে ডিল করতে পারলে মামলা খারিজ হয়ে যায়, খুনের আসামি রেহাই পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলেন, এটা দুনিয়ার বিচার ব্যবস্থা না। কাফেররা যদি দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যায়, আর সেই সমস্ত সম্পত্তি যদি তারা নাজাতের জন্য ফিদিয়া হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপন করেন, আল্লাহ বলেন, মা তুকব্বিলা মিনহুম, তাদের কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না, বরং তাদের শাস্তি কি হবে? কার্যকর হবে। আল্লাহর দরবারে এই ধরনের কোনো লেনদেন চলে না। আল্লাহ এগুলো কবুলও করবেন না। সুতরাং আমাদেরকে আখিরাতের ভয় নিয়ে চলতে হবে, আমাদেরকে ফিকির করতে হবে, এবং আমাদেরকে সুন্দর সমাজ গঠনে, ইসলামী সমাজ গঠনে ব্যক্তি সংশোধন করতে হবে। আমরা যদি প্রত্যেকেই নিজেকে নিয়ে চিন্তা না করি, তাহলে ইসলামী সমাজ গঠন আমাদের পক্ষে সম্ভব হয় না। আমি যদি নিজেকে সব ধরনের ইসলাম নিষিদ্ধ করে এমন যত কাজ আছে, ইসলাম অনুৎসাহিত করে এমন যত কাজ আছে, এই সমস্ত কাজ থেকে যদি নিজেকে হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে আল্লাহ আমাকে এমন একটা পরিবার দিবেন, যেই পরিবারের প্রত্যেকটা সদস্য ইসলামী সমাজ কামনা করবে, ইসলামী সিস্টেমকে পছন্দ করবে, ইসলামের নিজামকে মহব্বত করবে। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, ইসলাম তো মানেই না, ইসলামের সিস্টেমকেও পছন্দ করে না। আছে না নাই?
এদের জন্য দুর্ভাগা, এরা কপাল পোড়া, এরা দুর্ভাগ্য, এদের কোনো রেহাই নাই, এদের কোনো মুক্তি নাই। আল্লাহর দেওয়া নিজামকে যারা অপছন্দ করে, আল্লাহর দেওয়া সিস্টেমকে যারা অপছন্দ করে, এদের চেয়ে বড় কপাল পোড়া দুর্ভাগ্য এই আসমানের নিচে আর কেউ নেই। এজন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী প্রত্যেকটা অনুশাসনের প্রতি, ইসলামী প্রত্যেকটা রীতিনীতির প্রতি, ইসলামের প্রত্যেকটা বিধানের প্রতি আমাদের ইশক এবং মহব্বত থাকতে হবে এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে একমাত্র ইসলামী অনুশাসনই মানুষের নাজাত এবং সফলতার একমাত্র উপায়। আল্লাহ রাব্বুল